আমি কে? আমি একজন গর্বিত সৈনিক। আমি অজেয়কে জয় করব। আমার কাছে পরাজয়ের কোনো স্থান নাই। বাংলাদেশ সেনাবাহিনীর এবার কঠোর হুঁশিয়ারি। তো বাংলাদেশ সেনাবাহিনী এবার কি কারণে কঠোর হুঁশিয়ারি দিয়েছে এটি নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি তথ্য প্রকাশিত হয়েছে। তো এর আগে বলতে চাই যে গত 5ই আগস্ট 2024 গণ অভ্যর্থনের মাধ্যমে তৎকালীন আওয়ামী লীগ সরকারের পতন হয় এবং এই 5ই আগস্টের আগে থেকে দেশের পরিস্থিতি যখন অস্বাভাবিক হয়ে যায় তখন থেকেই মাঠ পর্যায়ে কাজ করছিল নিরলসভাবে বাংলাদেশ সেনাবাহিনী এবং এখনো পর্যন্ত প্রায় 10 মাস ধরে তারা কিন্তু নিরলসভাবেই কাজ করে যাচ্ছেন। তো এই অবস্থায় এসে বাংলাদেশ সেনাবাহিনী যে বিষয়ে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন এটি নিয়ে mtnews24.com একটি তথ্য তারা প্রকাশ করেছেন। তো বাংলাদেশ সেনাবাহিনী কি বিষয়ে হুঁশিয়ারি দিয়েছেন এবং সবাইকে সাবধান থাকতে বলেছেন, চলুন আমরা একটু সেই বিষয়ে জেনে নিই। আন্তঃবাহিনী জনসংযোগ অধিদপ্তরের ISPR এক সংবাদ বিজ্ঞপ্তিতে জুট পোশাক কারখানার অব্যবহৃত কাপড় ব্যবসায়ী সেনা কর্মকর্তাদের নাম ব্যবহার না করার আহ্বান জানানো হয়। মূলত প্রতারণা রোধের জন্য জনগণের সহযোগিতা চেয়েছেন বাংলাদেশ সেনাবাহিনী। উক্ত বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে যে কিছু স্বার্থন্বেষী ও অসাধু মহল ঊর্ধ্বতন সেনা কর্মকর্তাদের নাম ব্যবহার করে জুট ব্যবসার প্রস্তাব দিচ্ছে এবং শিল্পাঞ্চলে অপকর্ম চালাচ্ছে, যা সশস্ত্র বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে। জুট ব্যবসা বা অন্য কোনো ব্যবসার জন্য সুপারিশ সেনাবাহিনীর কার্যক্রমের অন্তর্ভুক্ত নয় বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। এছাড়াও কেউ যদি কোনো রকম অবৈধ সুবিধা নিতে সেনাবাহিনীর নাম ব্যবহার করার চেষ্টা করে তাহলে নিম্নোক্ত মুঠোফোন নম্বরে কল করে সেনাবাহিনীকে জানানোর জন্য অনুরোধ করা হয়েছে। তো সেনাবাহিনীর পক্ষ থেকে যে কোনো অবৈধ কাজে বা সেনাবাহিনীর নাম ব্যবহার করে যদি কেউ কোনো অবৈধ কাজ করতে যায় তাহলে সেনাবাহিনীর পক্ষ থেকে আসলে যে নাম্বারটি দেওয়া হয়েছিল বা নাম্বারটি দেওয়া হয়েছে সেটি একটু সকলের স্বার্থে আমি নাম্বারটি আপনাদের সামনে প্রকাশ করছি। 01769091020। আরেকটি নাম্বার, দুইটি নাম্বার আছে, 01769095198 ও 01769095209। তো আমিও আসলে এই বিষয়ে সেনাবাহিনীর ভাবমূর্তি রক্ষা করা কিন্তু আমাদের দায়িত্ব, কারণ বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা এবং বাংলাদেশের বর্তমান যে সার্বিক পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে সেখানে কিন্তু সত্যিকার ভাবেই বাংলাদেশ সেনাবাহিনী যেভাবে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন, অন্যদিকে যদি বলতে চাই যে আসলে সারা বিশ্বের কাছে কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীর কিন্তু একটা ভাবমূর্তি আছে। তো অনেকেই বা অসাধু অনেকেই আছেন যারা সেনাবাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য অনেক ধরনের তাদের নাম ব্যবহার করার কার্যক্রমে তারা ব্যস্ত থাকেন কিংবা নামগুলো ব্যবহার করেন। তো অবশ্যই আমি বলবো সেনাবাহিনীর পক্ষ থেকে আসলে যে নির্দেশনাটি দেওয়া হয়েছে সেই নির্দেশনা মেনে চলা বা তাদেরকে সহযোগিতা করা আমাদের প্রত্যেকটি নাগরিকের দায়িত্ব। এবং সেনাবাহিনীর পক্ষ থেকে যে 3টি নাম্বার দেওয়া হয়েছে অবশ্যই এই ধরনের কোনো দুর্নীতিমূলক বা অবৈধ কাজে যদি কেউ হস্তক্ষেপ করে অবশ্যই সেনাবাহিনীর এই নাম্বারে আমরা যোগাযোগ করে আমরা অভিযোগ জানাবো। এভাবেই আসলে বাংলাদেশ সেনাবাহিনীর সঙ্গে থাকবো। বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় নিরলসভাবে কাজ করে যাবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।